সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। আজ আমি প্রাণেও মরতে পারতাম, মমতা। আফগানিস্তানের স্বর্ণ উত্তোলনের হিড়িক, নেপথ্যে কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয়, শান্তিও নয়, অবস্থার অবসান চাই। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু। গাজা যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিস এর প্রস্তাবিত 15 দফার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নেতানিয়াহুর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ইসরায়েল এই 15 দফার নথিটি পুরোপুরি অস্বীকার করেছে। হামাসকে সত্যিকার অর্থে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী কোনো ধরনের সেনা প্রত্যাহার কার্যক্রম পরিচালনা করবে না। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরায়েল হামাসের কেবল কাল্পনিক বা লোক দেখানো বিলুপ্তি নয়, বরং প্রকৃত বিলুপ্তি চায়। তিনি জানান, এই বিষয়টি নিয়ে বর্তমানে ওয়াশিংটনের সাথে তাদের আলোচনা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজা পরিস্থিতি নিয়ে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে কয়েকটি ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য হলেও কিছু বিষয় তাদের কাছে মোটেও গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। সূত্র আল জাজিরা। আজ আমি প্রাণেও মরতে পারতাম, মমতা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলায় আজ রোববার সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তার দাবি, কিছু দুর্বৃত্ত ইট ও পাথর দিয়ে তার গাড়িতে হামলা চালিয়েছে, যা তাকে মৃত্যুর মুখেও ঠেলে দিতে পারত। রাজ্য বিজেপি এই হামলার সমালোচনা করেছে এবং এর সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে অস্বীকার করেছে। পুলিশের হেফাজতে এক দলীয় কর্মীর মৃত্যুর অভিযোগে তার বাড়িতে যাওয়ার পথে হালি শহরে বিক্ষোভের মুখে পড়েন মমতা। বিক্ষোভকারীরা তৃণমূল প্রধানের গাড়ি ঘিরে ধরে তাতে কাদা লেপে দেন এবং জুতো ও পানির বোতল ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এ সময় চোর ভাগাও স্লোগানে চারপাশ প্রকম্পিত হয়ে ওঠে এবং পুলিশ বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা চালায়। মমতা পরবর্তীতে সাংবাদিকদের বলেন, ইট ও পাথরগুলো গায়ে লাগলে তার মৃত্যু হতে পারত। তিনি বলেন, পুলিশের সামনে বাইরে থেকে আসা সমাজ বিরোধীরা আমার গাড়িতে পাথর ছুঁড়েছে। গাড়ির জানালা বন্ধ না থাকলে আমার মাথা ফেটে যেত, আমি মারা যেতে পারতাম। আমি কখনোই এমন হামলার মুখোমুখি হইনি। পুলিশ মমতার সঙ্গে থাকা লোকসভার সদস্য এমপি কল্যাণ ব্যানার্জি এবং রাজ্যসভার সদস্য দোলা সেনও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। লোকসভার ওই সদস্য বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে ব্যবহার করে সব চালাচ্ছেন। দলীয় কর্মীদের কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না বলে সবসময় বলে আসা রাজ্য বিজেপি প্রধান শ্রমিক ভট্টাচার্য সাবেক মুখ্যমন্ত্রীর ওপর এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পৃক্ততা নেই এবং পুলিশকে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মাদের রক্ষায় কিছুই করেনি, তারা কেবল বিজেপিকেই সুরক্ষা দেয়। আফগানিস্তানের স্বর্ণ উত্তোলনের হিড়িক, নেপথ্যে কি? আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে স্বর্ণ উত্তোলনের জোয়ার শুরু হয়েছে। শিওয়া অঞ্চলে, যেখানে একসময় গবাদি পশু চড়ত এবং কৃষকরা শান্তিতে থাকতেন, সেখানে দিনরাত চলছে এক্সকাভেটরের খনন কাজ। দেশ জুড়ে বিনিয়োগকারীদের জন্য হাজার হাজার শ্রমিক সোনা উত্তোলনে ব্যস্ত। তবে এই গোল্ড রাশ কিছু মানুষের জন্য আয়ের সুযোগ করলেও স্থানীয়দের জীবনে চরম বিপর্যয় ডেকে এনেছে। 74 বছর বয়সী কৃষক মোহাম্মদ আমিন জানান, খননের কারণে নদীর পরিষ্কার পানি এখন আর ব্যবহারের উপযোগী নেই। ধুলা, বালি ও দূষণে কৃষিকাজ ও ঘাস জন্মানো বন্ধ হয়ে যাওয়ায় তার গবাদি পশুর সংখ্যা অর্ধেকের নিচে নেমে গেছে। এমনকি খনি কোম্পানির কাছে জমি লিজ দিয়ে তিনি আর্থিকভাবে প্রতারিতও হয়েছেন। 2021 সালে ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় আয় বাড়াতে খনি খাতে জোর দিয়েছে তালেবান সরকার। বাদাখশানের খনি বিভাগের প্রধান আব্দুল মতিন রহিমজাই জানান, বর্তমানে প্রায় 700টি নিবন্ধিত কোম্পানি সেখানে কাজ করছে। বিশ্বব্যাংকের মতে, নতুন চুক্তির মাধ্যমে এই খাতে বার্ষিক 25 থেকে 30% প্রবৃদ্ধি হচ্ছে।
দেশে কর্মসংস্থানের তীব্র অভাব থাকায় কাবুল ও জালালাবাদ থেকে অনেক মানুষ মাসে 10 থেকে 25 হাজার আফগানি আয়ের আশায় খনিগুলোতে কাজ করতে আসছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধও নয়, শান্তিও নয়, অবস্থার অবসান চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচল অবস্থার অবসান ঘটিয়ে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর সঠিক সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বর্তমান পরিস্থিতিকে যুদ্ধও নয়, শান্তিও নয় হিসেবে আখ্যায়িত করে এর দ্রুত সমাপ্তি চেয়েছেন। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধ অবসানের একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টার মাঝেই তিনি এই মন্তব্য করলেন। শনিবার 8 আগস্ট দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান জানান, ইরান বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। তার মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য এটি উপযুক্ত সময়। তিনি বলেন, দেশের ভেতরে এখন একতা ও শক্তি বিরাজ করছে এবং এই যুদ্ধে ইরানকে বিজয়ী ও শক্তিশালী হিসেবেই বিবেচনা করা হচ্ছে। সমঝোতা স্মারক লঙ্ঘনের বিষয়গুলো মোকাবেলায় শুরুতেই ইরান ও ওয়াশিংটনের একটি চ্যানেল তৈরি করা উচিত ছিল বলে তিনি মনে করেন। ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, খুব শিগগিরই হয়তো ইরান এই যুদ্ধও নয়, শান্তিও নয় অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবে।